রান্না বান্না হয়ে গেছে, আর আজকে ওর বাবার আগে খাওয়া হয়ে গেছে, আর আমি আর ছেলে একসঙ্গে খেতে বসেছি। কারণ একটু অসুবিধে ছিল, তো স্নান টান সেরে আমি আর ছেলে একসঙ্গে বসেছি। ওর বাবাকে আগে খেতে দিয়ে গেছি, তারপরে স্নান করতে নেমেছি। আর রান্না করেছি হচ্ছে, এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে ডালের বড়া করেছি, সেই বড়া দিয়ে কুমড়োর শাক, আর এইটা রয়েছে কুমড়ো পাতার বড়া, এখানে রয়েছে লঙ্কার বেগনি, এটা কুমড়ো পাতার বেগনি, এটা লঙ্কার বেগনি, আর এখানে রয়েছে চিংড়ি মাছ, মিষ্টি কুমড়ো, আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি, কোনো মশলা কিন্তু দিইনি, শুধু ভাজা ভাজা করেছি চিংড়ি মাছটাকে। আর এখানে করেছি জিওল মাছের আলু কাঁচা কলা দিয়ে ঝোল। খুব গরম পড়েছে তো একটু পাতলা পাতলা করেই রান্না করেছি। আর এখানে চাটনি রয়েছে, ওদিকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমার খাবারটা বেঁধে নেব। আমিও শুরু করে দিলাম খাওয়া দাওয়া, বসে যাই, একসাথেই নিয়ে নিয়েছি। নরম হয়নি, কখন করেছি, করলাম বেগনি করে ওর বাবাকে খেতে দিয়ে স্নান করে তারপরে খাচ্ছি, তাও কেমন কড়মড়ে আছে। এই চিংড়ি মাছ যে ভাজা ভাজাটা করেছি, তার মধ্যে কয়েকটা গোটা রসুনও দিয়েছিলাম, খেয়ে দেখি কেমন হয়েছে। চিংড়ি মাছের তো ভাজলে সেই তেলে তো একটা ফ্লেভার আছেই, অপূর্ব হয়েছে, বিনা মশলার রান্না, জাস্ট কালো জিরে দিয়ে ভেজেছি। এই পদটা দিয়ে দারুণ খেলাম, আর শুধু একটু মাছ আর কাঁচা কলা জাস্ট একটু টেস্ট করবো, দারুণ খেলাম, সব মাছ থেকেও গেল। আর একটু লাস্টে চাটনি খাবো, তাহলেই হয়ে যাবে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, টাটা।